গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবারের ব্লগটা সকাল থেকে শুরু করলাম এই 10টা থেকে। সকালবেলা টিফিন সব রেডি। অভিনবকে একটু ভাত খাইয়েছি, আমাদের জন্য পরোটা করেছি, কিন্তু এখনও খাওয়া হয়নি। দাদাভাই আসবে মাঝখানে কি বাজার দিতে, তখন খাবে একসাথে। আর অভিনব এখন পড়তে যাবে। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, স্কিপ করো না। আর মাথা ভীষণ যন্ত্রণা করছে, ইচ্ছে না করলেও পড়তে হলো। আমি একদম ভালোবাসি না এটাকে, তাই অনেক সময় মানুষকে ইচ্ছের বাইরেও অনেক কিছু পড়তেও হয়, খেতেও হয়। আজকে ঘুম থেকেও দেরিতে উঠে হচ্ছে, মাথার যন্ত্রণা। যা রোদ উঠছে, গরম আরো বাড়ছে। বসে থাকলে হবে? সেকেন্ড হ্যান্ড তো কেউ নেই এসে করবে, বসে থাকলে হবে না। তোমার ভাবছে মা চশমা করে কি বাজে দেখা। চলো এগুলো ছাড়িয়ে নিই, সাথে থাকো, যতটা পারি শেয়ার করবো। শরীরটা ভালো না তবু জামা কাপড় ভেজানো হয়েছে, একতরফা কেচে দিয়ে গেছে না ভাই, আবার আমি কিছু দিয়েছি। এখন লোকটা দেখে লোক সামলাতে পারলাম না। কমে গেছে। টাটা। টুপিটা নে। টুপি ব্যাগে মনে হয়, ভাই বের কর। টুপি সানগ্লাস গুলো পরে যা। কি রোদ। মোবাইল নিয়েছে? ফোন নিয়েছিস? টাটা। চলো, অভিনব তো চলে গেল, এবার দাদাভাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। চলো সাথে থাকো তোমরা। এই দেখো চিকেন নিয়ে এসছে দাদাভাই বাজার থেকে, তখন যে আমার হাতে ব্যাগটা দিল, তাই মশলা টশলা রেডি করে রেখেছিলাম। এগুলো রয়েছে এখনও। শরীরটা আজকে একদম কোনো এনার্জি নেই, বুঝতে পেরেছ? রান্না করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা। দেখো বৃষ্টি নেমে গেল, কিন্তু গরম সেই হারে কিছুতেই কমছে না। বৃষ্টি হচ্ছে কিন্তু জোর বৃষ্টি হচ্ছে না, তো গরম কি করে কমবে বলো? ভীষণ গরম, সহ্য করা যায় না একদম, জানো তো। চলে এলাম বিকেলের চা নিয়ে, দাদাভাই আর আমি। দাদাভাই তো চা খেতে ভীষণ ভালোবাসে, আর কতবার খাবে তা ঠিক নেই। হচ্ছে বাইরে আর 1 কাপ চা, দারুণ। 1 কাপ চা সবাই মিলে খাওয়া, ছোটবেলায় হ্যালো বন্ধুরা, অনেক রাত হয়েছে, 10:30 বাজে ঘড়ির কাঁটায়, কিন্তু এখনও আমাদের রাতের ডিনার হয়নি। অভিনব পড়াশুনো করছে, দাদাভাই এখনও এসে পৌঁছায়নি, জানো তো, যার জন্য এখনও আমাদের ডিনার হয়নি। তো অভিনব পড়বে, খেতে খেতে এখনও অনেক দেরি। তোমরা সাথে থাকো, আজকে আর ভিডিওটা শেষ হয়তো করতে পারলাম না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকবার বলি, সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তাই ভাবছি ভেন্টিলেটার দিয়ে কোনো আলো কেন আসছে না, কটা বাজে, অ্যালার্ম বেজে গেছে আমার, উঠেছি। তারপর দেখছি বাইরে এসে একদম এখনও বৃষ্টি পড়ছে। তো চলো তালা চাবি খুলবো, বাসি কাজগুলো একের পর এক করবো যতটা পারি, কারণ বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারবো কিনা জানি না। ঘরের ভেতরের কাজগুলো তো আমাকে করতে হবে, তাই না? তো চলো তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে ফেলি। গতকাল রাতে বাসন ধোয়া হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, জানো তো। দাদাভাই আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এদিকে অভিনবর পড়ারও চাপ ছিল, পরের দিন টিউশনে পড়া রেডি করা, স্কুল, সমস্ত কিছু গুছিয়ে উঠতে খেয়ে দিয়ে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য বাসন রয়েছে, সেগুলো ফটাফট করে ধুয়ে নিয়ে আমি এবার অন্য কাজে যাব। তারপর তো রান্না বান্না আছে, এখনো ফ্রেশ হইনি। চলো এবার ঘর ফরগুলো ঝাড় দিয়ে ফেলি, কারণ এগুলো তো আমি একাই করি, যা মানে অন্যান্য বাড়ির গৃহিণীরা যা করে আমাকেও তাই করতে হয়, আমিও তাই করি। ঘরের বাইরে যেতে হয় বলে তাতে কি হয়েছে, ঘরও তো সামলাতে হয়, বাইরেও সামলাতে হয়, তাই না? ওই যে কথায় আছে না, যে রাধে সে চুলও বাঁধে, এটাই হচ্ছে ব্যাপার। যারা রান্না করে তাদের চুলও বাঁধতে হয়, যারা বাইরে কাজ করে তাদের ঘরও সামলাতে হয়, তাই না? ঘর বার
একাকার করে নিয়ে সামলে উঠতে হয় গিন্নিদের। এটাই হলো প্রত্যেকটা গিন্নির একটা শক্তি বা মহিমা, কি বলবে জানি না, যাই বলবে কোনো অংশেই কম হবে না, তাই না? কারণ এখনকার দিনে কোনো গিন্নি, সে হাতের কাজ হোক বা বাইরে অফিসে হোক বা স্কুলে হোক, যে কোনো জায়গায় মেয়েরা কিন্তু গিন্নিরা, বিশেষ করে মেয়েরাই আর কি, গিন্নি বলো মেয়ে বলো, আমরা তো মেয়েই, তাই না? আমরা কিন্তু কোনো কিছুতেই হার মানি না, তাই না বলো? এটাই। আর কি বলবো বলো, এগুলো তো প্রত্যেকে করতে হয়, তাই না? খাওয়া দাওয়া যখন করতে হবে তখন এগুলো তো করে নিতেই হবে। নিজের হাতে নিজের কাজ করে যে কি শান্তি, কে তৃপ্তি, সে আর কি বলবো। চলো। চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এলাম। আমি ফ্রেশ হয়ে এসে এই জলটা আগে খাচ্ছি, তার আগে মেডিসিনটা খেয়ে নিয়েছি আমি। এবার বাদাম খাবো একটু, তারপরে তোমার চা বিস্কিট খাবো। ওরা এখনও ওঠেনি, ওরা শুয়ে আছে। ডেকেছি অভিনবকে, অভিনব উঠে ব্রাশ করতে চলে গেছে। দাদাভাইও জেগে গেছে, উঠে পড়বে এক্ষুনি। তার আগে আমি এই বাসি কাজগুলো করে নিলাম, উঠে করে নিয়ে এবার ফ্রেশ হয়ে এসে, এইগুলো তো করতেই হতো, করে নিয়ে রান্না বসাতে হবে তাড়াতাড়ি। ব্যস্ততা আছে তো বলো, একই টাইমে সব কিছু করে নিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। তো তোমাদের এই ভিডিও কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রবি আর সোম দুদিনের ভিডিও কিন্তু রয়েছে একসাথে, একটু কষ্ট হবে তোমাদের দেখতে, কিন্তু একটু কষ্ট করে দেখে নিও, তোমরা তো আমার ফ্যামিলি, তাই না? চলো সাথে থাকো, দেখতে থাকো। এই বাদামগুলো খেয়ে নিই, খুব উপকার, তোমরাও খেতে পারো, বুঝেছো? ছোলা আর বাদাম ভিজিয়েছি। অভিনব বাদামটা একদম খেতে চায় না, আগেও তো বলেছি, ও ছোলাটা খায় শুধু। আর দাদাভাই উঠে বাদামটা খায়, ছোলাটা খায় না, এই হয় আর কি, বুঝেছো? চলো সাথে থাকো, দেখতে থাকো। ওদের জন্য জলটা ছেঁকে রেখে দিয়েছি, ওরা উঠে আসবে, তারপর ওরাও খাবে ওটা, বুঝেছো? এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ওদিকে দুধ চা তো শেষ, প্যাকেটটা কাটতে হবে। চা বসিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। এবার দুধের প্যাকেটটা কেটে দুধটা ঢালবো, কারণ দুধটা শেষ হয়ে গেছে, কৌটোটা ফাঁকা, কালকে বিকেলেই ফাঁকা হয়ে গেছে। তো এবার দুধটা ঢেলে নিই, কারণ আমরা তো দুধ চা খেতে ভালোবাসি। জানি না কতদিন খেতে পারবো দুধ চা, কারণ দুধ চা খাওয়াটা তো খুব বেশি উপকারের নয়, সেটা তো জানি, কিন্তু কি করব বলো, খেতে পারি না একদম দুধ চা ছাড়া। লিকার চা একদম খেতে পারি না, কিন্তু ফ্লেভার পাতা কিন্তু আমার দুধ চায়ের পাতার সাথে দানা চা আর ওটা দুটো মিক্স করে আনি, জানো তো, কিন্তু কিছুতেই ফ্লেভার দিয়েও আমি লিকার চা খেতে পারি না। এই বিস্কিটটা কালকে পড়িয়ে আসার সময় নিয়ে এসেছিলাম। ভাত আমার অলরেডি ফুটেও আসবে মনে হচ্ছে। চলো। আর সকালবেলা উঠে এক কাপ চা খেলে তার এনার্জি আলাদাই, চা খেলেই যেন একটা এনার্জি চলে আসে আলাদা রকম, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর, তাই না বলো? চলো, তোমাদের কার কেমন হয়, চা খেলে কেমন এনার্জি পাও, কমেন্ট করে জানিও কেমন। ঠিক আছে। আর আমার মৌসুমি দিদি ভাই, তুমি কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছো, তোমার কমেন্ট পড়ে না আমার মনটা ভরে গেছে, জানো তো দিদি, তোমার প্রতি আমার আরও শ্রদ্ধা, আরও ভালোবাসা বেড়ে গেল। যাই হোক, চলো রেডি হয়ে নিলাম সমস্ত কিছু করে, কারণ সমস্ত কিছু করেই তো আমাকে বেরিয়ে যেতে হবে। চলো সাথে থাকো তোমরা, কেমন? গুড ইভিনিং বন্ধুরা, এই ভ্যানে করে অভিনবকে নিয়ে পড়াতে যাচ্ছি। যাওয়ার পথে দেখো কি দেখছো বলো তো, শ্রাবণ মাসের প্রথম সোমবার ওরা সবাই যায় জল ঢালতে, সেটাই দেখালাম। তো ফিরে এসে অভিনবকে নিয়ে এসে ওর জন্য একটু টিফিন তৈরি করছি, খেতে দিতে হবে, তাই না? বাচ্চাদের পড়িয়ে নিয়ে আসার পর খিদে পায়, একটু খাবার না দিলে এনার্জি পাওয়া যায় না, তাই ওর জন্য একটু ডিম টোস্ট তৈরি করছি। তো চলো ভিডিওটাও তার সাথে এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।